নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি, এখন শীতের সময় বাজারে এসেছে প্রচুর বাঁধাকপি। সেই বাঁধাকপি দিয়ে অনেকেই অনেক রকম রেসিপি তৈরি করছেন। আমি বানাচ্ছি বাঁধাকপি ভাজি। এই বাঁধাকপি ভাজি রেসিপিটা খুবই সহজ, এটা যে কেউ খুব তাড়াতাড়ি তৈরি করতে পারেন। আমিও আজকে খুব সহজে ঝটপট করে তৈরি করেছি এই বাঁধাকপি ভাজি। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি খুব সহজেই ঘরে তৈরি করেছি এই বাঁধাকপি ভাজি, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা বা টিফিনের জন্য ভীষণ ভালো। এখানে 1/4 বাঁধাকপি নিয়ে নিয়েছি, যেটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তারপর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এটা সর্ষের তেল বা অন্য কোনো তেলেও তৈরি করা যেতে পারে। দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়নের জন্য আধা চামচ মতো গোটা জিরে। আজকে আমার বানানো এই বাঁধাকপি ভাজি রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার পুরনো বন্ধু হয়ে থাকেন তাহলে জানাবো অনেক অনেক ধন্যবাদ। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচি সবটাই দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নেব। পেঁয়াজ আদাটাই দিয়েছি, বড় পেঁয়াজের আধেকটা দিয়েছি, কারণ কি বাঁধাকপি আমার কম। আপনি যদি মনে হয় আপনার লোক বেশি, সেই ক্ষেত্রে আপনি কিন্তু পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দেবেন বাঁধাকপির পরিমাণ বাড়ানো হলে। আর দিয়ে দিলাম সাথে 2টো কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে। এগুলোকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি। বাঁধাকপিটা কিন্তু কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে কেটেছি। দিয়ে দিলাম বাঁধাকপি। দেখুন বাঁধাকপিগুলো এরকম ছোটো ছোটো টুকরো করে কেটেছি। এখন শীতের বাঁধাকপি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নেড়ে দিচ্ছি একটু। বাঁধাকপিটা খুব ভালো করে নেড়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো। নুনটা আমি স্বাদ অনুসারে দিচ্ছি, এখানে আধা চামচেরও কম একটু নুন দিয়েছি। দেখুন নুনটা আপনি নিজের স্বাদ অনুসারে কম বেশি করে নেবেন। আর দিয়ে দেব আধা চামচের মতো একটু হলুদ গুঁড়ো। দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি। আগেই বলেছি শীতের বাঁধাকপি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য আলাদা করে জল দেওয়ার দরকার নেই। এইভাবে ঢাকা দিয়ে দিলাম। এই ঢাকা দিলেই বাঁধাকপি নুন উঠবে, নুন দিয়েছি, নুনের থেকে জল উঠবে, সেই জলে সেদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি, তারপরে ঢাকাটা সরিয়ে নিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। দেখুন তার বাঁধাকপি অনেকটা কমে আসছে। এরপর ঢাকা সরিয়ে দিয়ে আবারও বাঁধাকপি নেড়ে দিচ্ছি খুব ভালো করে। বাঁধাকপি কিন্তু প্রায় সেদ্ধর দিক হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা বলতে লঙ্কা আর জিরে ড্রাই রোস্ট করা গুঁড়ো মশলা, সেই মশলা থেকে নিয়ে আধা চামচ মতো মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আধা চামচ এই জন্য দিচ্ছি কারণ কি বাঁধাকপিটা আমার এখানে খুব অল্প পরিমাণ। এই গুঁড়ো মশলা দেওয়ার পর আবারও কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করে তারপর এটা নামিয়ে নেব। এই রকম সহজ বাঁধাকপি ভাজি রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।